আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা এসি ফিটিং করতে আসি, স্প্লিট এসি। তো স্প্লিট এসির এটা তো বেস প্লেট অলরেডি বসানো হয়ে গেছে। তো এটা হোল্ড আপ করতেছি ফাইভের জন্য, ফাইভটা যেন বরাবরভাবে চলে যায়। কারণ আমাদের যে আউটডোরটা লাগবে ওটা পিছনে বরাবর একবারে। অবশ্যই দেখাবো ভিডিওতে আপনাদেরকে। বেস প্লেট লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যেন পানির সাইডটা একটু ডাউন থাকে, অন্ততপক্ষে 2 থেকে 3 সুতা যেন ডাউন থাকে। কারণ যদি একটু ডাউন করে দেওয়া হয় তাহলে পানিটা বরাবরভাবে চলে যায়, তাহলে কাঁচরা জমার কোনো ইয়া থাকে না, চান্স থাকে না। তো এটা হচ্ছে আমাদের ইনডোরের ড্রেন পাইপটা লাগানো হইতেছে। ড্রেন পাইপটা এই দিক হয়ে বাইরেও, ফাইভের এদিক দিয়ে হয়ে। অবশ্য আমি এদিক দিয়েও দিতে পারতাম, এদিক দিয়ে দিতেছি না, কারণ হচ্ছে যে এদিক দিয়ে দিতে গেলে কভারটা পুরো খুলতে হবে, এই কারণে দিতেছি না। তো ইনডোর আমাদের অলরেডি বসানো শেষ, ইনডোর বসাই দিছি। ফাইভ ইজিলিভাবে বাইরে গেছে একবারে। তো আমাদের আউটডোরটা এই যে চেয়ার দেখতেছেন, এখানে বসবো আউটডোরটা। আর এটা হচ্ছে আউটডোর, এটা আউটডোর। এই হচ্ছে কোম্পানি বোম্পানি, এটা কোম্পানি আর কি, বলতে গেলে চায়না কোম্পানি, ইনভার্টার এসি আর কি। আর এটা হচ্ছে কয়েল সেন্সার, হিটিং সেন্সারের জন্য কাজ করতে আর কি। তো আমাদের অলরেডি হয়ে গেছে। তো হোলটা একটু বরাবর করে নিতেছে, কারণ পাইপটা যেন ইজিলিভাবে একবারে নেমে যায়, যেহেতু পাইপটা ডাউন হবে, তো এই কারণে একটু লেভেল করে দিতেছে এই সাইডে। তো আমরা আউটডোর ওয়্যার কানেকশন করে নিতেছি। তো এমনি যে নিউট্রাল অ্যান্ড ফেস্ট আমাদের ব্যাকার থেকে যেটা আসবে, সেটা অবশ্যই আউটডোর হয়ে তারপরে ইনডোরে যাবে। তো এই কারণে আমরা এখান থেকে ওয়্যারগুলো ফিটিং করে নিতেছি। আর যেটা ইনডোরে ছিল ওইটা তো অলরেডি ফিটিং করে আমরা বাইরে দিয়ে দিছি। এই যে বাইরে ওয়্যার করে দিছি আমরা। আর পাইপগুলো আমাদের প্ল্যানিং করা আছে, তাই আমাদের প্ল্যানিং করতে হবে না, একটু সময় বেঁচে গেল এই আর কি। তো এখন কিছু কিছু কোম্পানি এরকম পাইপ দিতেছে যেগুলোর সাথে একবারে প্ল্যানিং করা আছে, আর পরবর্তীতে আর প্ল্যানিং করতে হয় না এই আর কি, একটু সময় বেঁচে যায়। তারপরও পাইপ যদি ওভার লাগে তাহলে আমাদেরকে জ্বালাই করে তারপরে পাইপ ফিটিং করতে হয়। তো আউটডোর আমরা বসাইছি, আউটডোরটা দেখতেছেন এখানে বসাইছি আমরা পিছনে। পাইপ কানেকশন দিতেছি। অবশ্য ইনডোর থেকে যে সাইডটা আছে এই সাইড কানেকশন হয়ে গেছে। পাইপের যে ওভার পাইপগুলো থাকবে এগুলো আমরা উপরে রাখতেছি, নিচে আউটডোরের সাথে রাখার কোনো জায়গা নাই, তাই আমরা উপরে রাখতেছি। উপরে ব্যান করে ওভার পাইপটা আর কাটতেছি না। আর ওভার পাইপটা কাটাটাও জরুরি না, কারণ হচ্ছে যে আপনি যদি 5 মিটারের কম যদি আপনি পাইপ ইউজ করেন এসিতে, তাহলে ভাইব্রেশন হবার সম্ভাবনা থাকে, আওয়াজ হবার সম্ভাবনা থাকে, এবং কি গ্যাস কম প্রেশারের জন্য সমস্যা হইতে পারে এই আর কি। তো পাইপ অবশ্যই 5 মিটার দেওয়াটা জরুরি। পাইপ নাট জয়েন দেওয়ার সময় এখানে থ্রেড টেপ দিতে পারেন বা নাও দিতে পারেন। তো বেশিরভাগই থ্রেড টেপ দেওয়া হয়। থ্রেড টেপটা দিলে কি হয়, আপনার একটু নিশ্চিন্ত থাকা যায় যে কোনো আর লিক হবে না এই আর কি। তো আমরা
র্যাপিং টেপটা করে নেব। পাইপ অবশ্যই জয়েন হয়ে গেছে, হাফ যেটা এটা জয়েন করে নিছি, 1/4টাও নিব জয়েন করে, বাট প্রথমে আমরা র্যাপিং টেপটা করে নিতেছি। তো আমাদের র্যাপিং টেপ করা শেষ, অলরেডি পাইপও জয়েন দিয়ে দিছে, এখন ওয়্যারগুলো জয়েন দিয়ে দিতেছি। আর অবশ্য ওয়্যারগুলো দেখে জয়েন দেওয়াটা জরুরি, কারণ আপনি ইনডোরে যেভাবে ওয়্যারগুলো দিচ্ছেন, নিউট্রাল ফেস অ্যান্ড কমিউনিকেশন রিটার্ন ফেসটা, এগুলো আপনি এখানেও দেখে দেওয়াটা বেটার আর কি। তো আপনি যদি দেখে না দেন তাহলে ইরোর আসতে পারে, এই আর কি। এসি মানে চলবে না, ইনডোর চলবে না, এই কারণে দেখে দেওয়াটা বেটার। তো নাটের যে জোড়াটা দেখলেন, এটা আমরা লিক চেক করে তারপরে ওইখানেও র্যাপিং টেপ করে দেব ইনসুলেশন দিয়ে। তো আমাদের অলরেডি হয়ে গেছে, দেখতেছেন। 5 এভাবে করে রাউন্ড করে উপরে রাখছি, কারণ নিচে রাখার জায়গা ছিল না বলতে গেলে। আউটডোর আমাদের অলরেডি বসানো শেষ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই করলে পরবর্তীতে মানে জানানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনডোর আমাদের এখানে বসাইছে, ইনডোর অলরেডি ফিটিং করা শেষ। এটা যেটা দেখতেছেন উপর নিচে হয়েছে, বাট এটা হচ্ছে যে আমাদের যে সিলিংটা, উপরের যে সিলিংটা, ওইটাই মূলত মানে একটু ব্যাকা আর কি, তো এই কারণে এরকম বোঝা যেতেছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।